নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি রেসিপিজ উইথ উদিতায় আপনাদের সকলকে অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন সহজ রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো দই বেগুন, যেটা বানাতে খুবই অল্প সময় লাগে, একবারে 8 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। যেহেতু গরমকাল, আমাদের বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছে করে না, তাই জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এরকম ছোট সাইজের বেগুন আমার কাছে ছিল, যেরকম বড় সাইজের বেগুন থাকলেও সেটা স্লাইস করে কেটে নিতে পারেন। আমার কাছে এরকমই ছিল, আমি এটাকে হাফ করে কেটে নিচ্ছি। সবকটা বেগুন হাফ করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। দই বেগুন বানাতে কিন্তু বেশি মশলাও লাগে না, এবং যেহেতু বেগুন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই জন্য বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে। গরমের দিনে একেবারেই বেশিক্ষণ রান্না করে থাকা যায় না, তাই জন্য যেই রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই রান্না আমরা চেষ্টা করি করে নেওয়ার জন্য। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার অল্প পরিমাণ নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগাচ্ছি না, কারণ তেলটা তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই জন্য শুধু নুন আর হলুদ লাগাচ্ছি। আপনারা চাইলে খুব অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও বেগুনগুলো ম্যারিনেট করে নিতে পারেন। কড়া গরম করে নিলাম, এবার কড়াই দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। প্রয়োজন হলে আর একটু তেলের ব্যবহার করব। বেগুন ভাজতে একটু বেশি পরিমাণ তেল লাগে বলে প্রথমে অল্প তেলই দিচ্ছি। এখন আমি ঘরে পাতা 1 কাপ দই নিয়ে নিয়েছি, চায়ের কাপের 1 কাপ নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। অন্যদিকে বেগুনগুলো একটু উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিচ্ছি। বেগুনের একটা দিক ভাজা হয়ে গেছে। বন্ধুরা, চিনি খেতে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। নুন, চিনি, হলুদ দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে স্মুথভাবে ফেটানো হয়ে গেছে। অন্যদিকে সবকটা বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার একই তেলেতে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা, যার মধ্যে হাফ ইঞ্চি দারচিনি দিয়েছি, 2-3টে এলাচ এবং 2-3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো হিং। মশলাটা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে হামানদিস্তাতে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 1 থেকে 1.5 মিনিট পরে এবার দইটা দিয়ে দিলাম। দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দইয়ের সঙ্গে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ঘি, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। ঘি আর গরম মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব বা বেগুনগুলো রান্না করে নেব। ঢাকা দিয়ে একটু বেগুনগুলো সেদ্ধ হওয়ার মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে এতক্ষণে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। দই বেগুন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আশা রাখছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।